ভোটারদের নাম বাদ দেওয়া ও নাগরিক হয়রানির প্রতিবাদে সন্দেশখালীতে সিপিএম এর বিক্ষোভ কর্মসূচি। সন্দেশখালীর সিপিএমের বিক্ষোভ কর্মসূচি চলছে, যেখানে এসআইয়ের নামে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া ও নাগরিক হয়রানির প্রতিবাদ করা হচ্ছে। সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিক্ষোভ কর্মসূচিতে ভারতের কমিউনিস্ট পার্টির নেতারা উপস্থিত ছিলেন। তারা দাবি করছেন যে বৈধ ভোটারদের হয়রানি বন্ধ করতে হবে এবং বাতিল করা সকল বৈধ ভোটারকে অবিলম্বে ভোটার তালিকায় যুক্ত করতে হবে। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত নেতারা বলছেন যে বিজেপি ও তৃণমূলের কথাই নয়, নির্বাচন কমিশন স্বাধীনভাবে স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। তারা আরও বলছেন যে এসআই নিয়ে মানুষের হয়রানি বন্ধ করতে হবে এবং বিচারাধীনের নামে বৈধ ভোটারকে অবিলম্বে আপ্রুভ করে আসন্ন বিধানসভা ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই প্রতিবাদ সভা কেন? আপনারা জানেন যে গত 28 তারিখে যে ভোটার লিস্ট পাবলিশড হয়েছে, 116 দিন পরে সমস্ত মানুষের যন্ত্রণা, সমস্ত মানুষের সমস্যা নিয়ে যে ভোটার, তাকে নতুন করে প্রমাণ করতে হচ্ছিল গোটা দেশে, আমাদের রাজ্যে, যে সে ভোটার কিনা। এই প্রক্রিয়াতে দেখা গেল হাজার হাজার মানুষের নাম বাদ পড়ে গেছে। এই হাজার হাজার মানুষের নাম যারা ছোটোবেলা থেকে জন্ম নিয়েছে, বড় হয়েছে, খেয়েছে, পড়েছে, বেঁচেছে, চাকরি করছে, স্কুলে পড়ছে, এই সমস্ত মানুষের বাপ কাকারা এখানে, তাদের বসতবাড়ি, দীর্ঘদিন ধরে তারা এইখানেই থাকে, তাদের জমি জিরাত সমস্ত কিছু, অথচ তাদের নাম বাদ। এই নাম বাদ দেওয়ার খেলা খেলেছে বিজেপি। ধর্মান্ধতা, ধর্মের নামে ধর্মের জিগির তুলে মানুষের মধ্যে যে বিভাজন তৈরি করতে চেয়েছে, তার বলি হয়েছে সাধারণ মানুষ। সে হিন্দুও হয়েছে, মুসলমানও হয়েছে। এই গোটা ব্যবস্থাটাই তৈরি করেছে বিজেপি। তার সঙ্গে সঙ্গত দিয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রথমে নাটক করেছেন, এসআইআর করতে দেবেন না, পরবর্তীকালে সেই নাটক থেকে বেরিয়ে এসে মেনে নিয়ে আজকের হাজার হাজার মানুষ বিপদের সামনে। এই হাজার হাজার মানুষকে উদ্ধার করবার প্রতিবাদে এবং তাদের বৈধ ভোটার পুনর্বহালের দাবিতে আজকের মিছিল সর্বত্র গোটা রাজ্য জুড়ে চলছে। আমাদের সন্দেশখালীতেও সেই মিছিল আমরা সংগঠিত করলাম, প্রতিবাদ শানিত করলাম। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। আপনার নাম? বিলাস বর্মন, সন্দেশখালী 2 এরিয়া কমিটি, সিপিআইএম পার্টি।